দর্শক আপনাদেরকে একটি ভয়ঙ্কর তথ্য নিয়ে আসছে আপনাদের সামনে। সেটা হচ্ছে গিয়ে মোল্লারহাটে একটি ছেলেকে সাপে কেটেছে। সেই সাপে কাটা রোগীটাকে নিয়ে তিনজন ওঝা এই সাপে কাটা রোগীর জীবন নিয়ে ব্যাপক পরিমাণে ছিনিমিনি খেলে তাকে মৃত্যু সজ্জায় নিয়ে এসেছে। এখন সে সোনাডাঙ্গা হেলথ কেয়ার আইসিইউতে ভর্তি রয়েছে। আসুন আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে সরাসরি আইসিইউর ভিতরে সরাসরি ডাক্তার সাহেবের সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎ করাই নিয়ে আসি। এই যে আপনাদের এখানে যে রোগীটা, এটা মূলত কি সাপে রোগীকে কাটছে, এটা কি শনাক্ত করা গেছে? না, এটা শনাক্ত করা যায়নি। তবে আমরা ওই যে ক্ষতস্থান দেখেই আমরা চিনতে পারছি যে একটা বিষধর সাপ। আচ্ছা, বিষধর সাপ। রোগীরা কি কোনো বর্ণনা দিয়েছে? হ্যাঁ, ওরা বলছে বড় ধরনের, ওরা মাঠে কাটছে তো দেখছে সাপ, যে এটা বড় ধরনের একটা সাপ, কিন্তু ও বলতে পারেনি, সাপের নাম চিনতে পারেনি। আচ্ছা, তো এখন রোগীর অবস্থান কি, আর আপনার কি অবস্থায় আপনাদের কাছে? আমাদের কাছে যখন আসছিলেন তো ওনাদের ভাষ্য মতে যে আরো আনুমানিক 20-25 ঘন্টা আগের সাপে তার কাটছে। পরে স্থানীয় ওঝাদের দেখাইছে, ওদের দেখানোর পরে ওই বিষ সাহায্য করেছে। বিষ থেকে ওঝা বলছে যে না, এখনো বিষ না, সাপে কাটেনি, ওই কিছু একটা খোঁচা লেগেছে। তখন যখন রোগীর অবস্থা আরো খারাপ, যখন খিঁচুনি শ্বাস করা শুরু হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, তখন ওরা স্বর্ণপন্ন হলো যে তাহলে হাসপাতালে নিতে হবে। হয়তো স্থানীয় লোকে বলা বলি কেউ হয়তো করেছে। আমাদের যখন নিয়ে আসছে তখন রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং খিঁচুনি হচ্ছে। আমাদের বলেই নিয়েছি হয়তো রোগী ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অনেক দেরি হয়ে গেছে। তবু আমরা চেষ্টা করে দেখি, হয়তো বা ফিরতে পারে। তো আমরা এই পর্যন্ত 5টা ডোজ দিচ্ছি এবং আর একটা ডোজ দেবো কিনা ভাবতেছি। তো আমার রোগী উন্নতি ধরেন মোটামুটি 70% উন্নতি, 70% উন্নতি। সে এখন কথা বলে, হাত পা নাড়তে পারে। সিনে যখন আইসে তখন একদম মৃত্যু এক পর্ব বলবে। তবে আমরা ওনাদের বারবার বলছি যে আপনারা কখনো এই ভুল আর করেন না। এখন সাপে গ্রামের চিকিৎসা বেড়ে গেছে, সরকারি ভাবে বেশি সহজে চিকিৎসা আসছে। সব সাপের তো বিষ হয় না, হাতে গোনা আমাদের জানার মতো হয়তো 4-5-6 প্রকারের জাত সাপের বিষ আছে, কিন্তু সাপ তো হাজার হাজার প্রকার আছে। তো ওই বিষ সাহায্য করে ওজার ক্রেডিট হলো, এটা টানলো, ওরা করে কি আঙুলের মাথা টিপে রেখে যখন সার্কুলেশন ভ্যাকসিন সাপে কমে যায় তখন ওই ব্লাডটা কালো হয়ে যায়। কালো হবে, ওই যে কালো রক্ত বের করে ওজা বলে এই তো দেখো বিষ বেড়ে গেছে, কিন্তু আসলে তো বিষ না, ওইগুলো সুস্থ হয়ে যায় যে সাপের বিষ নাই। তা সেইটাই ক্রেডিটটা ওনারা নেয় যে আমরা বিষ ঝেড়ে ফেলাইছি, এখন রোগী ভালো হয়ে গেছে। কিন্তু আদৌ তো যেগুলো বিষ আছে সেগুলো বিষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন এই ছেলেটারে ওজা যদি আটকানো রাখতো তাহলে আরো আগে হয়তো এত ভোগান্তি তাদের হতো না, লাগতো না, সময় মতো আসলে। কিন্তু ওনারা আসতে দেরি হয়ে গেছে। আমাদের বারবার বলছি আপনারা কখনো এই ভুলটা করেন না। আর একটা ব্যাপার, উপজেলা সদরে অনেক সময় ভ্যাকসিন থাকলেও ওনারা ভ্যাকসিনটা দিতে চায় না, অ্যান্টিভেনমটা দিতে চায় না। এর কারণ কি? আমরা তো জানি যে ওনাদের কাছে আইসিইউ নাই। যদি ওটা ওনারা এইখানে যে আইসিইউতে কারণ কিছু জিনিস মনিটরিং করা লাগে। হ্যাঁ, রেসপিরেটরি ফেলিওর হয়। মূল কারণ হলো ওনারা দিয়েছেন, একটা বড় কারণ হলো রোগীর যে কোনো মতে শ্বাস বন্ধ হয়ে যায়, আমরা বলি রেসপিরেটরি অ্যারেস্ট। তো এটা হয়ে গেলে একমাত্র ভেন্টিলেশন মেইন কিছু করার থাকে না। ওরা মূলত এই কারণে অনুকূল দিতে চান না। এখন সাপে কাটার পর রোগীর শরীরের বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয়। তো সেই আপনাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কতদূর কি জানতে পারি? এটা জানতে পারি আমরা অর্গান ক্ষতিগ্রস্ত মূলত সাপে কাটার পরে আমরা প্রধান যে সমস্যাগুলো হয় তার রেসপিরেটরি ম্যাসেলগুলো প্যারালাইজড হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। তো এই যাতে শ্বাস বন্ধ হয়ে যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের রোগীটা আসার সাথে সাথে রোগী আসতে শুনেই আমরা ভেন্টিলেশন মেশিন পাশেই রেডি করে ফেলাইছি। কারণ যদি সাথে সাথে একটা ব্যবস্থা না নিতে পারে তাহলে রোগী তো কিছু করার থাকবে না। আর উপজেলা লেভেলে ওনারা এই কারণেই উন্নত দিতে চান না, এই একটা মাত্র কারণ। কারণ ওনাদের তো লাইফ সাপোর্ট মেশিন নাই, এই কারণে। আর এমন সময় রোগী নিয়ে আসে, ওই সময় তার মতো পরিস্থিতি দেখা গেল যে আপনার তখন অবস্থা খারাপ হয়ে গেল। যদি উপজেলা যদি প্রাথমিক অবস্থায় নিয়ে আসে কিন্তু অধিকাংশ লোক কিন্তু নিয়ে আসে না, ওই ঝাল পোকে বিশ্বাস করে থাকে। পরামর্শ সাথে সাথে এখন ওই সময় বিভ্রান্তি না হয়ে সরাসরি হাসপাতালে যোগাযোগ করতে হবে, তাহলে রোগীর মৃত্যুর হার অনেক কমবে, জটিলতাও অনেক কমবে। এই জন্যই এখন গ্রামীণ অধিকাংশ লোকই জানে না যে সাপে কাটার কোনো ওষুধই আছে। এই জন্যই সবাইকে উপজেলা হাসপাতালে আসলে তাও পরামর্শ দিতে পারে, নিকটে যে কোনো হাসপাতালে আগে প্রথমেই যাওয়া লাগবে। ওনারা একটা ভালো পরামর্শ দেবে, আপনি মেডিকেলে যান বা আইসিইউতে যান। কিন্তু এই রোগীদের আদৌ কখনো উচিত না এই গ্রাম্য যে সমস্ত
কবিরাজ দেখে দেখে ওজাকে এদের সময় নষ্ট করা উচিত, এতে জটিলতা বাড়ে এবং প্রাণহানি হয় এই কারণেই। এখন ভালো চিকিৎসা পেয়ে গেছে দুনিয়াতে। সম্মানিত শুধু জরুরি একটা বিষয় নিয়ে আজকে আমরা এসেছিলাম, হচ্ছে সোনাডাঙ্গা হেলথ কেয়ারে। এখানে যে বিষয় একটি ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক, সেটা হচ্ছে কি মোল্লারহাট বাড়ি, রুগীর বাড়ি মোল্লারহাটের নূর ইসলাম মোল্লা নামে একটি ছেলেকে সাপে কেটেছে। তো সাপে কাটার পর মুহূর্তে এই রোগীটাকে নিয়ে প্রথমে 3টা ওঝার কাছে গিয়েছে তার অভিভাবকরা। তো 3টা ওঝার কাছে গিয়ে 3টা ওঝাই কিন্তু ওর রোগ নিরাময় করতে পারেনি, অর্থাৎ বিষ নিরাময় করতে পারেনি। পরবর্তীতে পরিস্থিতি যখন খুবই খারাপের দিকে চলে আসে তখন কিন্তু তারা সরাসরি, আচ্ছা আপনি রোগীর কি হন? বাবা আপনার কি নাম? মোহাম্মদ রইসুদ্দিন মোল্লা। আপনি আচ্ছা, তো আপনার ছেলেকে যখন সাপে কাটছে ঠিক কয়টার দিকে, কোন সময়টায়? রাত 9:30। 9:30? হ্যাঁ। আপনি কিভাবে বুঝলেন? ওরা ওজার কাছে গেছিল। আপনি জানতেন না প্রথমে? না। প্রথমে ছেলেকে সাপে কাটলে ওঝার কাছে কে নিয়ে গেছিল? ওজার বন্ধুর কাছে ওরা গেছিল, আমার ছেলে নিয়ে গেছিল আমার বাড়ি বেটা। আচ্ছা, কোন এলাকার ওঝা? ওজা আস্তাইল গ্রাম। আস্তাইল গ্রাম। কি নাম? তারামুল্লা। তারামুল্লা। হ্যাঁ। প্রথমে তারামুল্লার কাছে নিয়ে গেল, তারপর? তারামুল্লা বলে আরে সাপে কাটি নেই, এলো ইসির গায়ে লাগছে, এত বড় সাপ হতে পারে না, এলো কিসির খোসা লাগছে, ফুলকসির খোসা লাগছে। হ্যাঁ। আচ্ছা। সে তাই বলে ডোর খুলিয়ে দেয়। আচ্ছা। তাই কোনো সমস্যা নাই, আর কোনো টেনশন নাই। হ্যাঁ, তারপর? শেষে আমি বাড়ি আসছি ওরা নিয়ে। বাড়ি আসলে ছেলে আমার সুস্থ। খানিকক্ষণ পর ছেলে আমার উত্তেজনা শুরু করছে। আচ্ছা। উত্তেজনা শুরু করলে আমি আর এক ওঝা বাড়ির কাছে, তার কাছে নিয়ে যাই। সে বিষ তার নাম কি? তার নাম বিমল ঠাকুর। বিমল ঠাকুর। গোলাগাতি বাড়ি, গোলাগাতি বাড়ি, থানা মোল্লারহাট। আচ্ছা, পরে? সে বিমল ঠাকুর বিষ নামাইছে, বাড়ি নিয়ে আইছি, ফজরের আজান দিছে। আজান তাহলে সাথে রোগীরা কাটছে কয়টার দিকে? 9:30 রাত। রাত 9:30? হ্যাঁ। তারপর ওই এক ওঝার কাছে গেছেন কয়টার দিকে? ওঝার কাছে গেছি প্রথম ওঝার কাছে 12:30টার দিকে। এখানে থেকে বাড়ি নিয়ে আসছেন? বাড়ি নিয়ে এসছি। তারপর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে কয়টার দিকে? শরীরে জ্বালা ভাই উজা কইছে বিষ চলিয়ে গেছে, বলছে উজা বিষ চলিয়ে গেছে, বিষ চলিয়ে গেছে। আমরা বাড়ি নিয়ে এসেছি, বাড়ি নিয়ে ও বলতেছে তো আমার ভালো লাগতেছে না, সে ঘরে নিয়ে গেছি ডুংরাসুর, গোপালগঞ্জ। ও আচ্ছা, ওইটা ভালো লাগতেছে না কয়টার সময় বলছে? ওই সময় ফজরের আজান দিছে, ওই সময় লেট করি নেই আর। আচ্ছা আচ্ছা, তারপর? ওই সময় নিয়ে গেলি সেই জায়গা পাতা লাগাইছে ওরে। পাতা লাগাইছে? পাতা লাগাইছে, পাতা লাগাইছে? লাগাইছে ওই জায়গার উজাই। আচ্ছা। সে উজাই লাগালি, সে পরে বলতেছে খুলনা নিয়ে যান। খুলনা নিয়ে গেলে না না, আগে না, গোপালগঞ্জের যে ওঝার কাছে নিয়ে গেছেন হ্যাঁ। ওইখান থেকে কত কিলোমিটার? ওইতে ধরেন 10-15 কিলোমিটার। 10 কিলোমিটার ভ্যানে করে নিয়ে গেছেন? অটোই। অটোয় নিয়ে গেছেন? হ্যাঁ। রুগীরা কি হাঁটাচলা করাইছেন? না, ওই আপনারা উঁচু করে ধরে নিয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা, গোপালগঞ্জে যে ওঝার কাছে নিয়ে গেছেন সেটা কোন গ্রাম? সেটা ডুংরাসুর। ডুংরাসুর। জি। নাম কি তার? নাম বলতে বোনারে উজার ডুংরাসুর বললি সবাই চেনে, নাম সবাই বলতে চেনে টাইম আর কি। নেই। আচ্ছা আচ্ছা, তারপর ওঝা কি বললো? উজা বললো যে ওই ওঝা কোনো চিকিৎসা দেয়নি? ওজা চিকিৎসা পাতা লাগাইছে, পাতাটা খুলে না আপনারা খুলনা নিয়ে যান। খুলনা নিয়ে যান? হ্যাঁ। মানে রোগীর অবস্থা দেখে বলছে যে খুলনা নিয়ে যান। খুলনা নিয়ে যান। আচ্ছা, তারপর? তারপরে ওরে নিয়ে এসছি, নিয়ে অ্যাম্বুলেন্স। কত সময় লাগছে? তাতে আমাকে হইতে আর লাগছে আধা ঘন্টা। খুলনা আসতে আধা ঘন্টা লাগছে? না, ওই ওই মোল্লাহাট আসতে। মোল্লারহাট আসতে ওইখান থেকে গোপালগঞ্জে আধা ঘন্টা লাগছে? আধা তারপর ঘন্টা এখান থেকে লাগছে। খুলনা খুলনা ঘন্টা অনেক লাগছে। ঘন্টা কেন লাগছে? হ্যাঁ। তাহলে সাপে রুগীরা কামড়াইছে কয়টায়? রাত 9:30টায়। 9:30টায়? হ্যাঁ। এখানে পৌঁছাইছেন কয়টায়? এই জায়গায় রাত সকাল 8:30টায় পৌঁছেছি। 8:30টায়? হ্যাঁ। মানে প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টা। আচ্ছা, তো এখানে আনার সাথে সাথে কি ডাক্তার রুগীরে কি করছে? এনে ভ্যাকসিন আনা হয়েছে, কোম্পানিরও বলা হয়েছে ভ্যাকসিন এনে রেডি করছে, ডাক্তার ওকে করছে। ও আচ্ছা, ভ্যাকসিনটা কি এখানে পাইছেন নাকি? এই জায়গা পাইছি, এনের কোম্পানি যে কোম্পানির মালিক তিনি এই জায়গায় তো আপনারা যেটা দেখলেন তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং সর্বশেষ আমরা আইসিইউতে ডাক্তার সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে যে বিষয়টা হচ্ছে গিয়ে পরাপর তারা এই সাপে কাটা রোগীকে নিয়ে প্রথমে একজনের ডাক্তার কাছে গেল, একজন ওঝার কাছে গেল। ওঝা বলল যে তাকে সাপে কামড়ায়নি, অন্য কোনো কাটা অথবা সূচের খোঁচা লাগছে। তারপর সেখান থেকে পরিস্থিতি খারাপ হয়ে গেলে সন্ধ্যার সময় ঘটনাটা ঘটছে, সেখানে পরিস্থিতি খারাপ হলে ভোর রাতের বেলায় তারা নিয়ে গেছে আরাক ওঝার কাছে। সেই ওঝা পাতা দিয়ে তাদেরকে চিকিৎসা করছে। পরবর্তীতে আরাক ওঝার কাছে নিয়ে গেলে যখন পরিস্থিতি খুবই খারাপ তখন সর্বশেষ তাকে নিয়ে আসা হয়েছে কেয়ার হাসপাতালে। এই পরিবারটার কাছে আমরা যতটুকু জানলাম যে 5 ডোজ অ্যান্টিভেনামের প্রয়োজন হয়েছে, যেটা হচ্ছে কি 50 ভায়াল, আরও
আপনার এক ডোজ অ্যান্টিভেনম প্রয়োজন, এবং এখানে আইসিইউর যে খরচ, তারা মোল্লাহাট থেকে টোটাল কয়েকটা পরিবার মিলে এখানে এসে অবস্থান করেছে, তাতে যাতায়াত খাওয়া দাওয়া দিয়ে আমরা যেটা হিসাব করলাম তাতে প্রায় 2.5 লক্ষ টাকা, 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো তাদের খরচ হবে। এখন এই যে এই লোকটার কিন্তু মৃত্যু ঘটতে পারতো, তার শরীরে যে অর্গানগুলো রয়েছে, লিভার রয়েছে, ফুসফুস রয়েছে, হার্ট রয়েছে, কিডনি রয়েছে, এইগুলো ফেলিয়ার হতে পারতো এবং এইগুলো দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে তার শরীরে যে দীর্ঘমেয়াদী ক্ষতিটি হলো, এর জন্য দায় কার? নিশ্চয়ই এই ওঝার এই দায়গুলো। সুতরাং এই 3 জন ওঝারে আমরা যেটা পরামর্শ দিব আপনাদেরকে, অবশ্যই আপনারা এই সমস্ত ক্ষতিগ্রস্তের ক্ষতির কারণে আপনারা ওঝাদের বিরুদ্ধে আপনারা সরাসরি মামলা করবেন, অভিযোগ করবেন, এবং মামলা তাদের বিরুদ্ধে এই ছেলেটার যে শারীরিক ক্ষতি হয়ে গেছে, অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে, মিনিমাম 10 লক্ষ টাকার ক্ষতিপূরণের মামলায় 3 ওঝার বিরুদ্ধে আপনারা করবেন। তারপর আদালত যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করবেন। আপনাদের কাছে সর্বশেষ আমরা যেটা বলতে চাই, ডাক্তারের কাছে শুনলেন, ওঝার কথা শুনলেন, ডাক্তার সাহেবের কথা শুনলেন, পরিবারের কথা শুনলেন। আপনারা এখন থেকে যেটা করবেন, আপনারা অবশ্যই কোনো ওঝার কাছে আপনারা নেবেন না, দয়া করে। ওঝা বিষ নামাইতে পারে না। 100 জন মানুষকে যদি সাপে কামড়ায়, তাহলে নির্বিষ সাপ দিয়ে, বিষধর সাপ সাধারণত ডাইভাইট বেশি করে, মানে যে 100 মানুষকে কামড়াইলে তারা 15 জন মানুষকে বিষ দেয়, আর বাকি মানুষকে বিষ দেয় না। সুতরাং যাদেরকে বিষ দিচ্ছে না, এই রোগীগুলো বেঁচে যাচ্ছে, এগুলো কিন্তু ওঝার কারামতি না, এগুলো হচ্ছে সরাসরি সাপে বিষ দেয় নাই, এটা সাপের কারামতি। সুতরাং ওঝার কারামতিটা কিন্তু মূলত এইখানেই। সুতরাং আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা ওঝার কাছে নেবেন না। আপনারা অবশ্যই যদি কাউকে সাপে কামড়ায়, কোনো প্রকার চিন্তা ভাবনা সব কিছু বাদ দিয়ে সাথে সাথে আপনারা রোগীকে নিয়ে হাসপাতালে চলে আসবেন। অবশ্যই হাসপাতালে নিয়ে আসবেন এবং অ্যান্টিভেনম দিয়ে আপনারা রোগীকে বাঁচাইতে পারবেন। এখানে আর একটা বিষয় হচ্ছে কি, সদর হাসপাতালে অনেক সময় আপনারা দেখবেন যে আপনার রোগীকে চিকিৎসা না দিয়ে বা আপনার উপজেলা হাসপাতালে রোগীকে চিকিৎসা না দিয়ে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। এর একটি কারণ হচ্ছে কি, আপনারা রোগীকে নিয়ে অনেক টানা হাসরা করেন, অমুক ওঝার কাছে নিয়ে যান, তমুক ওঝার কাছে নিয়ে যান। যখন দেখেন যে রোগীটার বাঁচার পরিস্থিতি নেই, তখন আপনারা সদর হাসপাতালে নিয়ে আসেন। ক্রিটিক্যাল মোমেন্টের সময় আপনার রোগীর কিন্তু অনেক সময় আইসিইউর প্রয়োজন হয়, অর্থাৎ হার্টবিট বেড়ে যায়, অক্সিজেন শূন্যতা দেখা দেয় এবং অ্যালার্জি থাকতে পারে। এই ধরনের কারণে আইসিইউর প্রয়োজন হয়। উপজেলা সদর হাসপাতালে যেহেতু আইসিইউ নাই, এই জন্য তারা রেফার করে দেয় সদর হাসপাতালে, জেলা সদর হাসপাতালে। এই হচ্ছে কি আমাদের সমস্যা। এই জন্য অনেক সময় উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও রোগীকে অ্যান্টিভেনম প্রয়োগ করে না। এই জন্য আপনারা আর ভুল করবেন না। যেই এলাকায় ওঝারা রয়েছে, এলাকাবাসী মিলে পিটায় ওরা এলাকা থেকে বাইর করবেন। অবশ্যই আপনারা পিটাই ওরে এলাকা থেকে কোনো ওঝা এলাকায় রাখা যাবে না। আপনি দেখেন বাংলাদেশে আপনার 4 লক্ষ, প্রতি বছর 4 লক্ষ মানুষকে সাপে কামড়ায়, তার মধ্যে 7,500 মানুষ কিন্তু আপনার সাপের কামড়ে মৃত্যুবরণ করে। থাইল্যান্ডে সাপের কামড়ের সংখ্যা 5,000, তার মধ্যে মৃত্যুর সংখ্যা মাত্র 0। তার কারণ কি জানেন? কারণ ওঝা পিটাই ওই দেশ থেকে বাইরে করে দিছে। ওই একটা কথার কথা বললাম, তারা সচেতন, তারা এলাকায় ওঝার কাছে যায় না। ওই এলাকায় কোনো ওঝা নাই, ওঝা নাই বিধায় মৃত্যুর পরিমাণ কত? 0। আর আমাদের দেশে ওঝা এত পরিমাণ, ওঝা প্রত্যেক বাড়ি প্রত্যেক গ্রামে ওঝা, যার কারণে আজকে মৃত্যুর পরিমাণ এত পরিমাণ। সুতরাং মৃত্যুর হার যদি থাইল্যান্ডের মতো 0% নিয়ে আসতে চান, তাহলে আপনাদের কি করতে হবে? ওঝার পরিমাণও কিন্তু 0% নিয়ে আসতে হবে। ওঝা মোটে রাখা যাবে না কোনো এলাকায়। ওঝা যদি 0% নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের সাপে কাটা রোগীর সংখ্যা আমরা 0% নিয়ে আসতে পারবো। সুতরাং আমাদের চ্যালেঞ্জে থাকবে, আমরা আগামীতে সাপে কাটা রোগীর পরিমাণ 0% নিয়ে আসবো। এই জন্য ওঝাকে পিটাইয়ে এলাকা থেকে বাইর করে দিতে হবে, 0% ওঝাকে করে নিয়ে আসতে হবে।